people know that no matter how much some people might try and put us down, we will only rise. Because we people believe in only one thing and live by only one thought, that the show must go on. হাই গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং প্রতিটা মুহূর্তে এগিয়ে যাচ্ছ নিজের জীবনে। আজ আমি কথা বলবো একটা প্রচণ্ড ভালো ভেরি বিউটিফুল ডকুমেন্টারি সিরিজের বিষয়, যার নাম হলো দি রোশন। বেসিক্যালি এটা রোশন ফ্যামিলির ওপরে বেসড, ডাইরেক্টেড বাই শশী রাজন। সো হোয়াট উই আর ওয়েটিং ফর, লেট গেট স্টার্টেড। कि देखना, एक दिन लोग चिराग लेके ढूंढेंगे रोशन, और आज इतने सालों बाद भी हमने कोशिश की कि उनके नाम को और रोशन करें और महकाते रहे। নাম্বার 1, পজিটিভ ডাইরেকশন। এই ডকুমেন্টারি সিরিজের ডাইরেকশন ইজ সো ওয়েলি ডান। 4খানা এপিসোড এত এঙ্গেজিং, এত এন্টারটেইনিং, এত ইমোশনাল যে আমি একটা সময়ের পরে স্পেল বাউন্ড হয়ে গেছিলাম। এই ডকুমেন্টারি সিরিজে একটা স্টোরি অ্যাপ্রোচ নেওয়া হয়েছে। আমি তো এই সিরিজটা শুরু করেই 7 মিনিটস, তার মধ্যে আমি বুঝে গেছিলাম যে এই সিরিজটা দারুণ হবে। নাম্বার 2, পজিটিভ এডিট। এই ডকুমেন্টারি সিরিজের এডিট খুবই সুদিং, যেভাবে প্রত্যেকটা জিনিসকে কম্বাইন করেছে, যেমন সেলিব্রিটিজের ইন্টারভিউজ, ওল্ড ফটোগ্রাফস, ওল্ড ভিডিওস, তাদের শ্যুট করা পোর্শনটা, সব মিলিয়ে ইটস আ হার্ট ওয়ার্মিং সিরিজ। নাম্বার 3, পজিটিভ ইমোশন। দেখো, আমরা অনেক ফিল্মস দেখি এবং আমরা জানি যে এই পার্সনটা অ্যাক্টিং করছে, বাট এই সিরিজটা তোমরা থরলি একবার দেখবে অ্যান্ড ইউ উইল সি দ্যাট দে আর নট অ্যাক্টিং, দে আর রিয়েলি ইমোশনাল। এবং মানুষ যখন ইমোশনাল হয় না, তুমি বুঝে যাবে। আর তোমরা যখন এটাকে শেষ করবে, রোশন ফ্যামিলির ওপরে তোমাদের রেসপেক্ট অনেক বেশি বেড়ে যাবে। নাম্বার 4, পজিটিভ মেনি নলেজ। আমি যেমন আমার ট্রেলার রিভিউতেই বলেছিলাম যে আমি সবসময় এক্সাইট থাকি মানুষের জীবনকে নিয়ে জানার জন্য। তো এই ডকুমেন্টারিটা দেখে আমি অনেক কিছু শিখেছি। প্রত্যেকটা জিনিস নিয়ে কথা বলবো না, বাট একটা পয়েন্ট বলবো, কোনো সময় থেমে যেও না। যাই হোক, থেমে যেও না। যদি তুমি তোমার কাজ ঠিকভাবে কনভিকশনের সাথে ফুল পোটেনশিয়াল দিয়ে যদি করো, এক না একদিন মানুষ ঠিক তোমাকে অ্যাকসেপ্ট করবে। এবং এই ডকুমেন্টারি সিরিজটা সাকসেসের থেকেও ফেলিয়ার নিয়ে বেশি কথা বলে। এটা বলে যে একটা মানুষ কত বেশি ইমোশনাল হয়ে পড়ে যখন মানুষটা সাকসেসের জন্য চেষ্টা করছে বাট সে সাকসেস পাচ্ছে না। এবং এটাও হতে পারে যে আপনি সাকসেসফুল হয়ে গেলেন, তারপরেও কিন্তু ফেলিয়ার আপনার লাইফে ফিরে আসতে পারে। আর আমার জন্য এই ডকুমেন্টারি সিরিজের বেস্ট ডায়লগ হলো, मन में कोई ऐसी भावना जागी कि मुझे कुछ बनना है, और अब यकीन नहीं करेंगे, एक रात में मैं 17 या 18 साल का लड़का 18 साल का आदमी बन गया। দি রোশনস একটা খুবই বিউটিফুল ইমোশনাল ডকুমেন্টারি সিরিজ। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এটা দেখা উচিত। আমি দেব এই ডকুমেন্টারি সিরিজটাকে 4.5 স্টার। আর সত্যি আমার কাছে কোনো নেগেটিভ পয়েন্ট নেই। সো আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। হর হর মহাদেব।